চাচাতো বোনের জায়গায় বাসর ঘরে বউ সেজে বসে আছি। আজ আয়ন ভাইয়া আর আরিফা আপুর বিয়ে ছিল, কিন্তু বিয়ের ঠিক কিছু সময় আগেই আরিফা আপু হাওয়া মানে তার প্রেমিকের সাথে পালিয়েছে, আর তার বদলে পুলির পাঠা হতে হয়েছে আমার। এতে অবশ্য আমার বিন্দুমাত্র আফসোস নেই, কারণ আয়ন ভাইয়ের প্রতি আমি বরাবরই ক্রাশিত। একবার বলেছিলাম যে আমি তাকে লাইক করি, তখন সবে মাত্র ক্লাস 10-এর ছাত্রী ছিলাম। সারাদিন স্কুল করে বিকেল 5টা নাগাদ বাসায় ফিরি, তখনই দেখি ড্রয়িং রুমে আড্ডায় মতে ছিল আয়ন ভাইয়া, সাদি ভাইয়া, আরিফা আপু আর অনেকে। তারপরের দিন ছিল আরিফা আপুর জন্মদিন, আর আমারও ছিল পরীক্ষার ব্যাপক চাপ। সামনেই বোর্ড পরীক্ষা। আপুর জন্মদিনের দিন জানতে পারি আয়ন আর আরিফা আপুর বিয়ে। আরিফা আপুর অনার্স কমপ্লিট হলেই তাদের বিয়ে, মানে 1 বছর পর। কথাটা শোনা মাত্র মনটা ভেঙে গিয়েছিল। নিজের সেই অবাধ্য অনুভূতিগুলোকে আর দমিয়ে রাখতে পারিনি। সেদিন রাতে ছাদে দাঁড়িয়ে আয়ন ভাইয়া সিগারেট টানছিল, তখনই আমি ছাদে যাই। আয়ন ভাইয়া আমাদের বাসায় আসলে একমাত্র এই ছাদেই বেশি পাওয়া যায়। আমাকে দেখে সিগারেটটা ফেলে বলেছিল, কিরে তুই এখানে? কিছু না ভেবেই ভাইয়াকে জড়িয়ে ধরে বলেছিলাম, আই লাভ ইউ ভাইয়া, তুমি বিয়েটা ভেঙে দাও। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আমি তোমাকে লাইক করি। আয়ন ভাইয়া আমাকে ছাড়িয়ে বলল, পাগল হয়ে গিয়েছিস? আমার আর আরিফার বিয়ে ঠিক। আমি আরিফাকে লাইক করি, আর তুই এসবের কি বুঝিস? বেশি পেকে গিয়েছিস না? কানের নিচে 2টা পড়লে ঠিক হয়ে যাবি। মামা মামিকে বলবো? সেদিন অনেক ভয় দেখিয়ে পাঠিয়ে দেয়, কিন্তু আমি আর আমার অবাধ্য মন সব মানতে নারাজ ছিলাম। পরীক্ষার রেজাল্টও আহামরি ভালো হয়নি। ভাইয়ার প্রতি আরও দুর্বল হয়ে যাই। বিয়েটা যেন আমি মানতেই পারছিলাম না। অনেক কল্পনা জল্পনা করেও কোনো রাস্তা পেতাম না। হঠাৎ করে আরিফা আপুই সেটা তৈরি করে দেয়। আয়াতের অতীতের ভাবনা ছেদ ঘটে যখন রুমে কেউ প্রবেশ করে। দেখে আয়নের হাতে বিয়ারের বোতল। আয়াত মনে মনে বললে, আল্লাহ বাঁচাও, যে রাগ এই বেটার, এই বোতল ভেঙে আমার পেটে না ঢুকিয়ে মেরে দেয়। রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। আয়াত মনে মনে এইসব বলছে। অনেক সময় পার হওয়ার পরও আয়াত কোনো সাড়া শব্দ পায় না। তাই ঘুমটা তুলে দেখে আয়ন কোথায়। চোখ মেলে তাকাতেই দেখে আয়ন তার সামনে দাঁড়ানো, কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। বোতলটা সাইডে রেখে আয়াতের দিকেই আগাচ্ছে। ভয়ে আয়াতের হার্ট বেচারা লাফালাফি শুরু করে দিয়েছে। এখন না বলে ওইটা আমার প্ল্যান। আমি আরিফা আপুকে পালাতে বলেছি, আর 2-4টা চর বসিয়ে দেয় গালে, কিন্তু না। অবাক করে আমার ঠোঁটে লেগে থাকা লিপস্টিকটা নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে মুখটা কাছে নিয়ে বলে, আই লাভ ইউ। বলে কি? আমাকে লাভ করে? OMG, ভাবা যায়? খুশিটা আর বেশি সময় থাকলো না আমার মুখে। আয়াতের কপালে চুমু দিয়ে বলে, আই লাভ ইউ আরিফা। মুহূর্তে মেজাজটা বিগড়ে যায়। ভুলেই গিয়েছিলাম বেটা আয়রন নিকনেম আর কি। নেশায় নিজের মধ্যে নেই। আমি কিছু বলতে যাব তখনই আমার উপর ঢলে পড়ে। আল্লাহ এইবার বাঁচাও আমাকে, নয়তো লোহার বস্তার ভারে নিশ্চিত মারা পড়ব। কোনোরকম নিজেকে আয়নের হাত থেকে ছাড়িয়ে নেয় আয়াত। বড় বড় কয়েকটা নিঃশ্বাস ফেলে বলে, কোন পাগলের পাল্লায় পড়লাম আমি। তারপর নিজের মাথার দোপাট্টা খুলে ফেলে। তারপর আয়নের পরনের শেরওয়ানি আর পায়ের জুতা খুলতে গিয়ে আয়াত নাক ছিটকে বলে, ইয়াকছি, কি বাজে গন্ধ। তারপর খুঁজে পারফিউম মেরে দেয় আয়নের পায়ে। তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে লাগেজ থেকে জামা কাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমে। সুতির একটা 3 পিস পরে অজু করে বেরিয়ে আসে। নিজের পছন্দের মানুষটাকে পেয়েছে, তাই 4 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহকে ধন্যবাদ জানায় আয়াত। ভাবতেই পারেনি যে আয়াত আয়নকে পাবে। আয়াত হলো বড়
আয়নের বড় ফুফির ছেলে। আয়ন হলো আয়াতের বড় ফুফির ছেলে। তাদের কাজিনদের মধ্যে তাকে সবাই চকলেট বয় বলতো, কিন্তু আয়াতের কাছে ছিল সে আয়রন, কারণ বরাবরই সে দূর দূর করতো। আজকে সে শুধু বারবার বলেছিল, আল্লাহ একটা মিরাকেল করে দাও। সে ভাবতে পারেনি এমন কিছু হবে। আরিফা চলে যাবে। যখন বউকে আনতে যাওয়া হয়, দেখা একটা চিরকুট লেখা, বাবা মা আমাকে খুঁজো না, আমি ভালোই আছি, বিয়েটা আমি করতে পারবো না, আর সেটা বলার সাহস আমার কাছে ছিল না, তাই তোমাদের অমতেই পালিয়ে গেলাম সৌরভের সাথে। ভালো থেকো, ইতি আরিফা। আপুর চিঠি পাওয়ার পর বাসায় তখন হট্টগোল লেগে যায়। পরে সবার মতে আয়ন আর আমার বিয়েটা হয়। আর এখন থেকেই আয়নই বলবো, ভাই আর বলবো না, কারণ সে আমার পাতিহাস, মানে হাজব্যান্ড। দেখো কি বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। তখন তো আমার কপালে একটা কিস করেছিল, যদি আরিফা আপু ভেবে, কিন্তু আমাকেই তো করেছে। আমি এবার কার ছন রাখি না, এবার কারো ঋণ রাখি না। একটু ভয় ভয় লাগছে, যদি জেগে যায় জাগুক, আমারই তো হাজব্যান্ড। এই লম্বা নাকটা, এই ঘন কালো বড় পাপড়িওয়ালা চোখগুলা আমার, এই মানুষটাই আমার। ভাবতেই কেমন যেন ফিল হচ্ছে। মনে হচ্ছে আজকের দিনটা ছিল আমার লাইফের বেস্ট ডে। যদিও চাচা চাচির জন্য খারাপ লেগেছে, কিন্তু আমি খুশি, খুব খুশি। ধীর পায়ে আয়নের দিকে এগিয়ে যায় আয়াত। কপালে সিল্কি চুলগুলো লেপ্টে আছে, বিন্দু বিন্দু ঘাম জমে আছে মাথায়। আয়াত তাড়াতাড়ি করে এসির পাওয়ারটা বাড়িয়ে দেয়, আর ওড়নাটা দিয়ে আয়নের মাথার ঘামগুলো মুছে দেয়। তারপর আয়নের দিকে ঝুঁকে কপালে একটা কিস করে। আয়ন একটু নড়ে চড়ে ওঠে। আয়াত ঘাবড়ে গিয়ে উঠতে চাইলে আয়ন ঘুমের ঘরে জড়িয়ে ধরে আয়াতকে। কি থেকে কি হয়ে গেল, এখন কি হবে, যেভাবেই হোক আমার এখন আয়নের বাহুডর থেকে বের হতে হবে। যদিও ইচ্ছে নেই, কিন্তু ঘুমোতে সমস্যা হবে। আয়াতের বাজে অভ্যাস আছে যে কেউ তাকে জড়িয়ে ধরলে ঘুম আসে না। এত চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলাম না। বাধ্য হয়ে সেখানেই শুয়ে থাকি, ঘুমও আসছে না। কি যে করি, এসব নয় ছয় ভাবতে কখন যে ঘুমিয়ে যাই তাও জানি না। সকাল 7টায় ঘুম ভাঙে। আয়নের মাথাটা সম্পূর্ণ ধরে আছে। বিছানা ছেড়ে উঠতে যাবে, তখনই বুকে ভারী কিছু অনুভব করে। তাকিয়ে দেখে তার বুকে মুখ গুজে শুয়ে আছে এক যুবতী। এক চিলতে হাসি চলে আসে ঠোঁটের কোণে, কিন্তু যখনই মনে পড়ে এটা আরিফা না, সাথে সাথে তাকে বালিশ থেকে নামিয়ে দেয়। কিছু সময় চোখ পুছে মাথার চুলগুলো টেনে ধরে। পাশে শুয়ে থাকা আয়াতের দিকে চোখ বুলিয়ে কাভার থেকে জামা কাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমে। শাওয়ার নিয়ে বেরিয়ে আসে, দেখে আয়াত মুখ উঠে হাই তুলেছে, এলোমেলো চুল, ফোলা মুখ। আয়াত আয়নকে দেখেই নিজের মুখ বন্ধ করে নিয়ে মিষ্টি হাসি বলে, গুড মর্নিং। আয়ান রেগে তার হাতের তোয়ালেটা আয়াতের দিকে ছুঁড়ে দিয়ে বলে, গুড মর্নিং মাই ফুড। আয়াত তোয়ালটা ধরে নিয়ে গলায় পেঁচিয়ে আয়নের সামনে এসে বলে, খুরুস, একটু সুন্দরভাবে কথা বললে কি হয়। আয়ন নিজের চুলগুলো হেয়ার ড্রাই দিয়ে ড্রাই করছিল, সাথে সাথে নিজের হাতে থাকা হেয়ার ড্রাইটা আয়নের মুখের দিকে ধরে। বেচারি তাড়াতাড়ি নিজের মুখ হাত দিয়ে দূরে সরে যায় আর বলে, আপনি এমন কেন? এখন আমি আপনার বিয়ে করাবো, দেখে নেব আপনাকে, মিস্টার আয়ন। আয়ন বলে, কি বললি তুই? আয়াত রেগে বলে, কানে কম শুনতে পান? আল্লাহ সব ছেড়ে একটা বয়টাকে আমার বর বানালো, শুনতে পান নাই কি বলছি? আয়ন বলে, না, আরেকবার বল দেখি। দেখ কি করি। এক ভুরু উঁচু করে দাঁত চেপে আয়াত তোয়ালেটা নিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে বলেছি আমি আপনাকে দেখে নেব, এর বদলা আমি ঠিকই নেব। আয়ন গিয়ে বাইরের থেকে দরজা লক করে দিয়ে বলে, তোকে বউ করা মানে? আর এটা তোর শাস্তি, বেশি বেশি বউ সাজার জন্য। সারাদিন এই বাথরুমে কাটাবি তুই।
বলেই বেরিয়ে যায়। আয়াত ভাবে আয়ান কি কখনোই তাকে স্ত্রী হিসেবে মানবে না? কি হবে এখন? যাক, আগে গোসলটা সেরে নিয়ে পরে দেখা হবে।